আবারও কোটা আন্দোলনের প্রসঙ্গ, রাজধানীর মহাখালীতে রেললাইন অবরোধ করেছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, সেখানে এখন সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। কিছুক্ষণ আগ থেকে কিন্তু আমরা দেখেছি দুই পাশেরই কিন্তু সড়ক বন্ধ, এবং তার পাশাপাশি যদি যুক্ত করি শুধুমাত্র মহাসড়ক নয়, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক নয়, আমরা কিন্তু লক্ষ্য করেছি এলিভেটেড এক্সপ্রেস পর্যন্ত কিন্তু বর্তমানে পুরোটাই জ্যাম হয়ে রয়েছে। তার পাশাপাশি মহাখালী যে ফ্লাইওভার আছে সেটিতেও কিন্তু স্থবির হয়ে পড়েছে সড়কের সকল যান, এবং তার পাশাপাশি সবগুলো আমরা কিন্তু লক্ষ্য করেছি যানের ভেতর আসলে মানুষ নেই, কারণ কয়েক ঘন্টা ধরে অপেক্ষা করতে করতে সবাই কিন্তু নিজেদের পথে পাড়ি দিচ্ছেন পায়ে হেঁটে। এবং সেখানে যদি যুক্ত করি শিক্ষার্থীদের যারা এখানে যোগ দিয়েছেন, তারা বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটির, অর্থাৎ তিতুমির কলেজ যেমন রয়েছে, তার পাশাপাশি এখানে কয়েকটি প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে, সেই প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও কিন্তু এখানে যোগ দিয়েছেন। এবং এই যান চলাচল স্থবিরে শুধুমাত্র সড়ক পথ নয়, আমরা কিন্তু লক্ষ্য করেছি দুটি ট্রেনও, অর্থাৎ রেল যোগাযোগও কিন্তু তারা বন্ধ করে দিয়েছে। দুপাশ থেকে দুটি ট্রেন বন্ধ রয়েছে। আমাদের সহকর্মীর মাধ্যমে যদি আসলে দেখানোর চেষ্টা করি, দুটি ট্রেন কিন্তু বন্ধ রয়েছে, তাই রেল যোগাযোগও ঢাকার সাথে স্থবির হয়ে পড়েছে, এমনটাই কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এবং সেক্ষেত্রে সবচেয়ে বেশি আসলে ভোগান্তিতে পড়েছেন আমরা লক্ষ্য করেছি আশেপাশে আসলে যে কত হাসপাতাল রয়েছে, অর্থাৎ গণস্বাস্থ্য, ICCDRB, কলেরা হাসপাতাল, বক্ষব্যাধি, এই ধরনের হাসপাতালের যারা রোগী ছিলেন তাদেরকে কিন্তু আমরা লক্ষ্য করেছি অনেকে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে কিন্তু অনেকে আমরা পথে হাঁটতে দেখেছি। তার পাশাপাশি যাদের হাত পা ভাঙা যারা রয়েছেন তাদেরকে কিন্তু আমরা দেখেছি পথের ধারে বসে থাকতে। তবে শিক্ষার্থীদের আন্দোলন নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম চলমান রয়েছে, এবং তারা কিন্তু বারংবারই বলছে যে সাময়িক অসুবিধা হলেও তারা কিন্তু অনেকেই জানিয়েছেন যে আসলে মিশ্র প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করেছি। জনসাধারণ অনেকেই বলেছেন তারা সমর্থন করেন তা এই আন্দোলনকে, আবার অনেকেই বলছেন হয়তোবা সহজ সমাধান করা যেত, এত ভোগান্তির আসলে প্রয়োজন ছিল না। এবং জনসাধারণের সাথে আসলে কথা বলে কিন্তু বিভিন্ন ধরনের মতামত আমরা লক্ষ্য করতে পারছি। এবং তার পাশাপাশি যদি যুক্ত করি শিক্ষার্থীদের সাথে আমরা যখন কথা বলেছি, তারা কিন্তু বারংবারই বলছে যে তাদের আসলে দাবিটা যৌক্তিক, এবং তাদের দাবি যতক্ষণ পর্যন্ত আদায় হবে না ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু মাঠে থাকবে, এমনটাই আমাদের জানানো হচ্ছে। এবং আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন এখনও মহাখালী রেল গেটের যে সড়কটি রয়েছে সেই সড়ক কিন্তু স্থবির হয়ে রয়েছে, এবং আশপাশ থেকে যাত্রীরা যারা আছেন হয়তোবা অনেকে রেল লাইনের যারা কমলাপুর রেল স্টেশন থেকে যেসব ট্রেনগুলো ছেড়ে এসেছিল সেই ট্রেনের যাত্রীদেরও আমরা দেখেছি পায়ে হেঁটে যেতে। তার পাশাপাশি কিন্তু আমরা লক্ষ্য করেছি এয়ারপোর্টের দিকেও কিন্তু অনেকে হেঁটে যাচ্ছেন, অর্থাৎ যেহেতু পুরো রাস্তাটি মহাসড়ক বন্ধ রয়েছে, মহাখালী বাস স্ট্যান্ড থেকে শুরু করে এয়ারপোর্ট পর্যন্ত সড়কটি কিন্তু আমরা লক্ষ্য করেছি বন্ধ রয়েছে। এবং বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের এই আন্দোলনের জন্য কিন্তু তারা অবস্থান কর্মসূচি যে পালন করছে, এতে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে পুরো রাজপথ স্থবির। তাই কিন্তু আসলে যাত্রীদের যেমন ভোগান্তি হচ্ছে, তারা কিন্তু বারংবারই বলছে যে শিক্ষার্থীদের সাথে আসলে হয়তোবা আলোচনা করে যেন এই সমাধানে আসা যায়, দ্রুত সমাধানে আসা যায়, এমনটাই কিন্তু লক্ষ্য করছে। আসলে চৈতি বর্তমান পরিস্থিতি আসলে এরকমই অনেকটা লক্ষ্য করতে হয়তো আপনারা পাচ্ছেন। এই ছিল আসলে আমার কাছে মহাখালী রেলগেট থেকে। ধন্যবাদ আপনাকে।